দেখো এখন আমরা বেরোচ্ছি, আর মা এই যে এখানে দাঁড়িয়ে আছে ওই যে, আর ওর পাপা যে। এখন বাজে 8:30। চলো দেখি কখন পৌঁছাই। এখন কার্শিয়াঙ্গের ওপর দিয়ে যাচ্ছি। যে সোনাদা স্টেশন, যে ঘুম স্টেশন। ট্রেন নেই নাকি এখন? নেই, ফাঁকা তো। রক গার্ডেনের এই যে রাস্তাগুলো দেখো কত নিচু বাবা। এই দেখো এই জায়গাটায় তো অনেক রাস্তা খারাপ। রক গার্ডেন চলে এসেছি, রাস্তা এত খারাপ কি বলবো। তো দেখো এখন চলে এসেছি রক গার্ডেনে। ওই যে দাঁড়াও, উপরে যখন উঠবো তখন তোমাদের দেখাচ্ছি। আর এদিকে ওর পাপাই যে গাড়ি থেকে সব নামালো, এখন যাবো। চলো, হেলমেট পরেছি। কত ভালো মানুষ পড়ে যাবে না? হ্যাঁ, অনেক ঢালু ছিল, খালি পাথর। এই যে এখানে আমি যখন অনেক ছোট ছিলাম তখন, দাঁড়াও, আমি যখন অনেক ছোট ছিলাম, আমার বিয়ের আগে একবার দার্জিলিং এসেছিলাম, তখন এখান থেকে আমি আর মা ড্রেস পরে ফটো তুলেছিলাম। এই যে এখান থেকে ফটো তুলেছিলাম এই জায়গাটায়। এই যে এরকম করে ফটো তুলেছিলাম। আর আসতে পারছো না? না, আমার পা ব্যথা হয়ে গেছে, আর উঠতে পারছি না আমি এখনো। কথা মা, এইখানে একটা কি যেন বানিয়েছে মন্দিরের মতন। ওই দেখো ভিতরে, দাঁড়াও, এই যে সাপের কতগুলো কি আছে তোমার। ওই যে ভিতরে গেলাম না। হ্যাঁ, এটা মন্দির। এই যে ভিতরে গেলাম না, জুতো পরে আছি। ওমা, কেমন ঢালু ঢালু জায়গা। কথা বলতে পারছি না, দাঁড়াও দেখাচ্ছি কত উপরে এসেছি। আরো বাকি আছে, আমি আর উঠবো না। তুমি যাবো কি? বললাম আর উপরে যাবো না, কিন্তু সামনেই চলে এসেছি। দাঁড়াও, ওই যে কই গেল, ওই যে ওইখানে। তো দেখো এই যে অনেকটা উপরে এসেছি, এদিকে আর রাস্তা নেই। ওই যে রাস্তা আর নেই, দেখো ওদিকে রাস্তা নেই। আর এখন নিচে নামবো, নিচে নামে একটু ফটো তুলবো। দেখো কত সুন্দর ভিউটা লাগছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, একটু জুম করে নিয়েছিলাম। ভালোই লাগছে বলো? পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, তাই রক গার্ডেন থেকে এখন আবার বাতাসিয়া লুপ এসেছি। এই যে সবাই